ত্রিকোণমিতি অধ্যায়ের আরেকটা খুবই জনপ্রিয় প্রবলেম হচ্ছে এটা। বলা হচ্ছে কি ত্রিভুজ এ বি সি এর বাহুগুলো যদি এ বি সি হয় এবং 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল 3/a প্লাস বি প্লাস সি হয়, তাহলে দেখাও যে সি কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, যেহেতু সি কোণের ভ্যালু আমাদের 60 ডিগ্রি প্রমাণ করতে হবে, আমরা ত্রিভুজের একটা কোসাইন সূত্র সম্পর্কে জানি। ত্রিভুজের কোসাইন সূত্রে বলা হচ্ছে কি cos c সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। যেহেতু আমাদের সি কোণের ভ্যালু বের করতে হবে, আমরা cos c এর সূত্র জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, এসএসসিতে পড়া আমাদের আরেকটা সূত্র, এটাও আমাদের কম বেশি সবারই জানা আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যেটা দেওয়া আছে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল 3/a প্লাস বি প্লাস সি। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অংশটা নিয়ে আসা, তাহলে এই অংশটা নিয়ে আসতে হলে তার পরিবর্তে তুমি cos c লিখতে পারবা। তাহলে আমরা এটাকে সরল করে দিব। সরল করলে ধরো তুমি লসাগু নাও, লসাগু হচ্ছে কত? a প্লাস সি থাকবে, এখানে হলো বি প্লাস সি, তাহলে এই পাশে আসবে বি প্লাস সি প্লাস এ প্লাস সি, এই পাশে 3/, এটা আমরা রেখে দিব a প্লাস বি প্লাস সি। এখন এটাকে যদি তুমি 8 গুণন করো, 8 গুণন করলে কি লেখা যায়? এটাকে সাজায় লিখলে a প্লাস বি প্লাস সি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল 3 ইন্টু a প্লাস সি বি প্লাস সি। আমি এখানে কি করলাম? এই যে 8 গুণন করে দিলাম, এই অংশটার সাথে এটা গুণ, এই অংশটার সাথে এটা জাস্ট গুণ করে দিলাম, এটাকে একটু সাজাই লিখলাম, ঠিক আছে? এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে একটা a প্লাস বি প্লাস সি আছে, তাহলে এখানেও তো a প্লাস বি প্লাস সি আছে। তুমি যদি এই অংশটার সাথে এই পুরাটাকে গুণ করো, তাহলে এটার সাথে এটাকে গুণ আর এটার সাথে সি কে গুণ করে দিলে ইজিলি হয়ে যাচ্ছে। a প্লাস বি প্লাস সি কে এতটুকুতে গুণ করবো, তাহলে এটা কি লেখা যাবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস, তাহলে সি এর সাথে একবার গুণ হবে, তাহলে সি এর সাথে গুণ করে আমি এটা আপাতত একটা লাইন বাড়াই লিখি, a প্লাস বি প্লাস সি থাকবে, এটাও আমরা গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে এ বি প্লাস সি এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, এটা কোন? এখানে এ প্লাস বি প্লাস সি এর এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তাহলে এখানে লেখা যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাও যদি তুমি গুণ করে দাও, প্লাস ca প্লাস bc প্লাস সি স্কোয়ার ইকুয়াল, এটা যদি আমরা গুণ করি 3ab প্লাস 3ca প্লাস 3bc প্লাস 3c স্কোয়ার। আমাদের যোগ বিয়োগ করার ফলা, এখানে স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার বি স্কোয়ার নাই, তাহলে আমরা এটা রেখে দিতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে একটা প্লাসের সি স্কোয়ার, এখানে একটা প্লাসের সি স্কোয়ার, তারপর হচ্ছে এখানে প্লাসের 3c স্কোয়ার, তাহলে এই দুটো যোগ করলে 2c স্কোয়ার, 3c স্কোয়ার এই পাশে নিয়ে আসলে মাইনাস 3c স্কোয়ার, তাহলে বিয়োগ করলে থাকবে শুধুমাত্র মাইনাস সি স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে আছে 2ab, তারপর হচ্ছে এখানে আর কোনো এবি আছে? হ্যাঁ, এখানে আছে 3ab, তাহলে 3ab যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এবি। এই পাশে আছে 2bc, এখানে আছে bc, তাহলে 3bc। দেখো এখানে 3bc আছে, তাহলে এটা কাটাকাটি যাবে, 2ca এখানে ca, তাহলে 3ca, এই পাশে আছে 3ca, তাহলে 3ca কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আমাদের ফাইনালি থাকবে এই অংশটা। এখন আমরা এটাকে লিখতে পারবো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এবি। এবি দিয়ে যদি ভাগ দিয়ে দাও, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এবি ইকুয়াল 1। আমরা যদি এই সূত্রের মতো করতে চাই, তাহলে আমাদের মাস্ট বি 2ab লাগবে, এখানে একটা 2 লাগবে,
তাহলে এখানে যদি আমরা একটা 2 নিয়ে আসতে পারি তাহলে আমরা সরাসরি তাকে cos c লিখতে পারবো। এখন দেখো ফাইনালি কি থাকে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab ইকুয়াল, আমরা এটাকে 1/2 লিখতে পারবো। উভয় পাশে 2 দিয়ে ভাগ করলাম। দেখো এটার পরিবর্তে যদি cos c লিখি, cos c ইকুয়াল, যেহেতু cos আছে তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, এখানে cos 60 ডিগ্রি লেখা যাবে, cos cos চলে যাবে, তাহলে c ইকুয়াল আসবে কত 60 ডিগ্রি। তাহলে আমরা ফাইনালি যেটা প্রমাণ করলাম সেটা হলো c কোণ সমান 60 ডিগ্রি, c কোণ সমান 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের সমাধান।